अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बाराकातुहू। बहुत दिन है अन्ना है এই কথা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আবু সাইদ আমার খুব পাশে ছিল। আমি যেদিন ও মৃত্যুবরণ করছে আমি একদম স্পটের মধ্যে ছিলাম। ওর মৃত্যুটা খুবই হৃদয় বিদারক। আমরা অনেক কষ্ট পেয়েছি। ওর রক্ত আমরা বৃথা যেতে দিব না। আমি রংপুরে থাকতেও সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। বাড়িতে আসার আমি এক সপ্তাহ আগে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরেও সংগ্রামে আমি যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে থাকতে, কারণ আমার ভাইয়ের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আবু সাইদের কোনো অপরাধ ছিল না, ও বুক পেতে দিয়েছিল সাহস করে, কিন্তু এই নিঃস্ব ওই পুলিশ বাহিনী আবু সাইদের এই কষ্ট বুঝতে পারে নাই। আবু সাইদ একজন স্বাধীন দেশের নাগরিক ছিল, ও স্বাধীনতাকামী ছিল, যার কারণে ও বুক পেতে দিয়েছিল। কিন্তু এই কুত্তা বাহিনী ওরা ওর কষ্টটা বুঝতে পারে নাই, যার কারণে ওকে নৃশংসভাবে হত্যা করেছে। এই আবু সাইদের হত্যার মধ্য দিয়ে আমাদের জাগরণটা মূলত সৃষ্টি হয়েছে। ওর প্রত্যেকে বাংলাদেশে যত লাশ পড়েছে প্রত্যেকটা আমরা বিচার চাই। আমরা প্রতিশোধ নেব না, কিন্তু আমরা ন্যায় বিচার চাইবো। আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবো না, কিন্তু আমাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের অশ্রু, যাদের রক্ত ঝরেছে, এই রক্ত আমরা বৃথা যেতে দিব না। আমরা আমাদের রক্তের প্রতিশোধ চাই। ঠিক আছে, আমি বক্তব্যটা দীর্ঘায়িত করবো না। এই মুহূর্তে আমি বক্তব্য শেষ করবো। আরো অনেকে আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।